ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি। আজকে যে অগ্নিকাণ্ড যে কারখানাগুলো ঘটেছে সেটা ফোনিক্স ট্যানারি, ফোনিক্স লেদার কমপ্লেক্স লিমিটেড। আমাদের এখানে সকল ট্যানারি সবকটাই হলো ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্য। ট্যানারি শিল্পের সকল শ্রমিক ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্য। স্বাভাবিক কারণেই আমাদের সদস্য এবং যারাই যখন এখানে আমি নামাজে ছিলাম, নামাজ থেকে যখন নামাজ শেষে বাসায় ঢুকছি এই অবস্থায় খবর পেলাম যে ফোনিক্সে অগ্নিকাণ্ড ঘটেছে। এবং প্রথম যে টেলিফোনটা আসছেন তিনি ফোনিক্সের কারখানার প্রতিনিধি, তিনি অলরেডি হাসপাতালে এবং সে হাসপাতাল অবস্থা থেকে সে খবর দিয়েছে। তো সাথে সাথেই আমি রওনা হয়েছি এবং একইভাবে এখানে রওনা এসে সরাসরি কারখানার গেটে গিয়েছি। এখানে লোকারণ্য। আমরা এসে এখানে আমিও এসে দেখেছি ফায়ার সার্ভিসের লোকজন তাদের কর্মকাণ্ড পরিচালনা করতেছে। কিন্তু এখানে তখন আমরা আসার পর থেকেও কিন্তু অগ্নিকাণ্ড উপরে ধোঁয়া এবং অগ্নি নিরাপণ হয় নাই, সেটা আমরা সবাই প্রত্যক্ষ করেছি। এখানে যেটা মূল সমস্যা হয়েছে সেটা হলো এই, যদি বলা যায় যে ফায়ার সার্ভিসের লোকজন তারাও ফিল করেছে, আমরাও দেখেছি যে আশেপাশে পানির ভীষণ সংকট এবং কাঠের কারখানাগুলোর মধ্যে এখানে প্রোডাকশন না থাকার কারণে অধিকাংশ কারখানায় তাদের সুইচ বোরিং অথবা যেভাবে পানি পেত সেই সিস্টেমটা অনেকটা আর আগের মতো নেই। এটা একটা বড় সংকট হয়েছে। তারপরেও ফায়ার সার্ভিসের লোকজন তাদের মতো করে যে পানি আনছে সেটা ইউজ করেছে। পরবর্তী সময়ে এখানে থানার ওসি সাহেব আসেন, ওনার সাথেও আমরা কথা বলি যে এবং এটা জিনিসটা যাতে এখানে যে একটা ওয়াশার যে লাইন আছে সেই ওয়াশার লাইনটাও আমরা বলেছিলাম যে যদি তাদের যেহেতু কানেকশান নাই তো আপনারা জেনারেটর এনে এটাকে চালু করতে পারেন কি না। ওনারা কতটুকু উদ্যোগ নিয়েছেন সেটা আমি ঠিক বুঝতে পারি নাই। এই সময়কালে অবশ্য ওনারা জেনারেটর এনেছেন, জেনারেটরও চলে আসছে। বাই দিস টাইম আমাদের দুটো কারখানায় পার্শ্ববর্তী সামনের যে কারখানাটা, এই কারখানা যেটা এখন এটা হচ্ছে নেসকো লিমিটেড এবং পাশে আরেকটা আছে ক্রিসেন্ট ট্যানারি, এই দুটো কারখানায় লাকিলি পানির ব্যবস্থা ছিল। কর্তৃপক্ষ তারা পানি যতটুকু দরকার ততটুকু পানি সরবরাহ করেছে, ফায়ার সার্ভিসের লোকজন সেখান থেকে পানি আনছে। তো এখন আমাদের জানা মতে সেটা হলো পানিটা যদি প্রথমেই পেত তাহলে হয়তো ড্যামেজটা আরও কম হয়েছে। তো আমি ঠিক বলতে পারবো না যে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ কারখানার ভিতরে ঢোকা সম্ভব হয়নি। এখানে ওই অর্থে যে আগে ট্যানারি যেভাবে ছিল সেটা নাই, এখানে কারখানা চালু ছিল না ওই অর্থে, ট্যানারি চালু নাই। আংশিক ট্যানারি কিছু ফিনিশ প্রোডাক্টের কাজ হয়, বাকিগুলো তারা সাবলেট দিয়ে রাখছে। ছোটো ছোটো বিভিন্ন রকমের ট্যানেন্ট, তাদের বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস, বিভিন্ন রকমের প্রোডাকশান, বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল। আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না কী পরিমাণ ক্ষতি হয়েছে। এবং সেখানে তাদের কিছু লোকজনও, যেখানে ছোট ছোট কারখানা থাকে, বিশেষভাবে ছোট ছোট প্রোডাক্ট তৈরি করে, জুতা তৈরি করে অথবা অন্য কিছু করে, তাদের এখানে এমন কিছু শ্রমিক নিয়োগ থাকে, তারা নিয়োগ দেয় অথবা যেভাবেই রাখে। অধিকাংশ শ্রমিকই আমরা যতটুকু জানি তাদেরকে এখানেই রাখে, বাসাবাড়ি তাদের ওইভাবে ভাড়া দিয়ে তারা থাকতে পারে না। ফলে এখানে আদৌ অনেকে হয়তো ডিউটি করে এখানেই ঘুমায়, পাশেই থাকে। এই অবস্থায় সেখানে কতজন শ্রমিক অথবা মালিকের কোনো লোক ছিল কি না এই মুহূর্তে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসে নাই। আমরা আশঙ্কা করতেছি যদি এরকম অবস্থা থেকে থাকে তাহলে তো অবশ্যই প্রাণহানির ঘটনা হয়তো ঘটতে পারে। তবে আমাদের কামনা যেন এরকম না হয়, আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছি না। আপনাকে ধন্যবাদ।